38 সূরা সাদ আয়াত ৮৮ রুকু ৫ সূরা মাক্কি। দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু। সাদ উপদেশক কুরআনের শপথ। বরং যারা অবিশ্বাসী হয়েছে তারা অবাধ্যতা ও বিপক্ষতায় আছে। তাদের পূর্বে কত প্রজন্মকে আমরা ধ্বংস করেছি, তখন তারা চিৎকার করেছিল, সেই সময় পরিত্রাণের উপায় ছিল না। আর তারা আশ্চর্য হয়েছিল যে তাদের মধ্যে থেকে তাদের কাছে সতর্ককারী আসলো ও অবিশ্বাসীরা বলল, এ জাদুকর মিথ্যুক। সে কি উপাস্যদেরকে এক উপাস্যে পরিণত করে? এ তো আশ্চর্য ব্যাপার। আর তাদের কাছ থেকে প্রধানরা চলে গেল যে, চলে যাও ও নিজ উপাস্যদের উপর ধৈর্য ধরো, নিশ্চয় এ বিষয় প্রত্যাশিত হয়েছে। পরবর্তী আদর্শের মধ্যে আমরা এটা শুনিনি, এটা কল্পিত মাত্র। আমাদের মধ্যে থেকে কি তার প্রতি স্মারক অবতীর্ণ হলো? বরং তারা আমার স্মারকে সন্দেহে আছে। বরং তারা আমার শাস্তি ভোগ করেনি। অথবা তাদের কাছে কি তোমার প্রভুর ভাণ্ডার আছে, যিনি পরাক্রান্ত দাতা? অথবা তার রাজত্ব কি তাদের জন্যে, যা আছে আকাশমণ্ডল ও পৃথিবী এবং তাদের মধ্যে? পরে রশি যোগে তাদের উপরে ওঠা আবশ্যক। পরাজিত দলের এক সৈন্য এখানে আছে। তাদের পূর্বে নূহের জাতি এবং আদ ও কিলকধারী ফিরাউন মিথ্যা বলেছিল। আর সামুদ ও লুতের জাতি এবং ঘন উদ্যানবাসীরা, ওই সকল দল প্রেরিতদেরকে মিথ্যুক বলেছে, ভিন্ন কেউ ছিল না। পরে শাস্তি বাস্তব হলো। ২ রুকু। আর তারা এক গর্জনের অপেক্ষা করছে মাত্র, তার কোনো বিলম্ব নেই। আর তারা বলে, আমাদের প্রভু, বিচার দিবসের পূর্বে তুমি আমাদেরকে আমাদের পত্রিকা দাও। তারা যা বলছে তাতে তুমি ধৈর্য ধরো এবং আমাদের দাস শক্তিশালী দাউদকে স্মরণ করো। সে তো পুনর্মিলনকারী ছিল। আমরা তো পর্বতমালাকে তার সাথে বাধ্য রেখেছিলাম। সন্ধ্যায় ও সকালে তারা স্তব করত। আর সমবেত পাখিদেরকেও। সবাই তার প্রতি পুনর্মিলনকারী ছিল। আর তার রাজ্যকে আমরা দৃঢ় করেছিলাম এবং তাকে বিজ্ঞান ও মীমাংসার বাক্য দিয়েছিলাম। আর তোমার কাছে কি বিরোধকারীদের সংবাদ পৌঁছেছে? যখন তারা প্রাচীর ডিঙিয়ে উপাসনা স্থানে আসলো, তখন তারা দাউদের কাছে প্রবেশ করল। তখন সে তাদের থেকে ভীত হলে তারা বলল, তুমি ভয় করবে না। আমরা ২ বিরোধকারী আমাদের একজন অপরকে অত্যাচার করেছে, তাই তুমি সত্যভাবে আমাদের মধ্যে বিচার করো। অত্যাচার করবে না এবং সোজা পথের দিকে আমাদেরকে চালাও। এ তো আমার ভাই, তার
99 ভেড়ি আছে আর আমার একটা মাত্র ভেড়ি। পরে সে বলেছে, এটাও আমার তত্ত্বাবধানে দাও, এবং এ কথায় সে আমাকে আক্রমণ করেছে। সে বলল, সত্যই সে তোমার ভেড়িকে তার ভেড়ির পালের সাথে যুক্ত করতে চেয়ে তোমাকে অত্যাচার করেছে। অংশী পরস্পরের প্রতি অত্যাচার করে। তারা ছাড়া যারা বিশ্বাসী ও সুকর্মী, আর তারা অল্প। আর দাউদ বুঝল যে এটা পরীক্ষা মাত্র। পরে সে তার প্রভুর কাছে ক্ষমা চাইল এবং প্রণত হল ও প্রত্যাগমন করল। সিজদা 10। পরে আমরা তার জন্যে ওটা ক্ষমা করলাম, আর আমাদের কাছে তো তার পদ ও উত্তম পুনর্মিলন ভূমি হয়। হে দাউদ, আমরা তোমাকে পৃথিবীর প্রতিনিধি করলাম। পরে তুমি মানুষের মধ্যে সত্যভাবে বিচার করো আর প্রবৃত্তির অনুসরণ করবে না, তবে তো আল্লাহর পথ থেকে তোমাকে বিভ্রান্ত করবে। নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিপথগামী হয় তাদের জন্য শাস্তি আছে, যেহেতু তারা বিচারের দিনকে ভুলেছে। 3 রুকু। আর আকাশ ও পৃথিবী এবং যা আছে তাদের মধ্যে তা আমরা নিরর্থক সৃষ্টি করিনি। অবিশ্বাসীদের ওই অনুমান। পরে যারা আগুন থেকে অবিশ্বাসী তাদেরকে ধিক। যারা বিশ্বাস করেছে ও সকল শুভ কর্ম করেছে তাদেরকে কি আমরা পৃথিবীতে বিপর্যয়কারীদের সমতুল্য করব, অথবা কি ধার্মিকদেরকে কুকর্মীদের সমতুল্য করব? কল্যাণময় গ্রন্থ আমরা তোমার প্রতি অবতীর্ণ করেছি, যেন তার সব আয়াত তারা অনুধান করে এবং যেন বুদ্ধিমানরা স্মরণ নেয়। আর আমরা দাউদের জন্যে সুলাইমানকে দান করেছিলাম। সে উত্তম দাস ছিল, সে তো পুনর্মিলনকারী ছিল। যখন তার কাছে বিকালে দ্রুতগতি ঘোড়াদেরকে আনা হলো, তখন সে বলল, আমি তো আমার প্রভুর স্মরণ অপেক্ষা ধনাশক্তিকে ভালোবাসি। এ পর্যন্ত যে পর্দায় ঝুঁকেছিল, আমার কাছে সেসব ফিরিয়ে আনো। পরে সেসবের পায়ে ও ঘাড়ে সংঘর্ষে প্রবৃত্ত হলো। আর সত্যই আমরা সুলাইমানকে পরীক্ষা করেছিলাম ও তার আসনের ওপর এক দেহ স্থাপন করেছিলাম। তারপর সে ফিরে আসে। সে বলেছিল, আমার প্রভু, আমাকে ক্ষমা করো ও আমাকে রাজত্ব দান করো, যে আমার পরে কারো জন্যে উপযুক্ত নয়। নিশ্চয় তুমি দাতা। পরে আমরা তার জন্যে বায়ুকে বাধ্য করি, তার আদেশে মৃদু মন্দে প্রবাহিত হয়েছে যেখানে সে চলেছে। আর প্রত্যেক প্রাসাদ নির্মাতা ও ডুবুরি শয়তানদেরও এবং অন্যেরা শেকলে আবদ্ধ ছিল। এই আমাদের দান, পরে অভয় দাও বা গণনা করে বেঁধে রাখো। আর আমাদের কাছে তো তার জন্যে সান্নিধ্য ও পুনর্মিলন আছে। 4 রুকু। আর স্মরণ করো আমাদের দাস আইয়ুবকে, যখন সে তার প্রভুকে ডাকল, শয়তান তো উৎপীড়ন ও যন্ত্রণা দ্বারা আমাকে আক্রমণ করেছে। তুমি নিজ পা দিয়ে আঘাত করো এই শীতল গোসল স্থান ও পানীয় ভূমি। আমাদের নিজের দয়ায় ও বুদ্ধিমানদের স্মরণের জন্যে
তাকে আমরা তার পরিবার ও তাদের মতোই তাদের সাথী দান করেছিলাম। আর তুমি তোমার হাতে ডাল নাও, পরে তা দিয়ে আঘাত করো ও শপথ ভাঙবে না। আমরা তো তাকে ধৈর্যশীল পেয়েছি। সে উত্তম দাস ছিল, সে তো পুনর্মিলনকারী ছিল। আর হস্তবান ও চক্ষুমান আমাদের দাস ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবকে স্মরণ করো। নিশ্চয় আমরা পরকাল স্মরণরূপ বিশুদ্ধ প্রকৃতিতে তাদেরকে চিহ্নিত করেছিলাম। আর নিশ্চয় তারা আমাদের কাছে গৃহীত সাধুদের মধ্যে ছিল। আর স্মরণ করো ইসমাইল, আল ইয়াসা ও জুল কিফলকে, তারা প্রত্যেকে সাধুদের মধ্যে ছিল। এটা স্মরণীয়। আর ধার্মিকদের জন্যে তো উত্তম ঠিকানা আছে। তাদের জন্যে আদন উদ্যানের দরজা খোলা আছে, সেখানে তারা বালিশে ভর দিয়ে থাকবে। সেখানে তারা প্রচুর ফল ও পানীয় চাবে। আর তাদের কাছে আনত নয়না সমবয়স্কা থাকবে। বিচার দিনের জন্যে তা অস্বীকৃত হয়েছে তা এই তো আমাদের দেয়া জীবিকা, যার কোনো বিনাশ নেই। এই আর নিশ্চয় দুষ্টদের জন্যে মন্দ ঠিকানা জাহান্নাম, সেখানে তারা পূর্বে, পরে ওটা মন্দ শয়নাগার। এই পরে ফুটন্ত পানি ও পুজ, তারা তা ভোগ করবে। আর এমনি নানা প্রকারের আছে। তোমাদের সাথে এই দল আগমনকারী, তাদের প্রতি কোনো অভিনন্দন না হোক, তারা তো আগুনে জ্বলবে। তারা বলবে, বরং তোমরা তোমাদের প্রতি অভিনন্দন না হোক, তোমরাই তাকে আমাদের জন্য উপস্থিত করেছ। পরে মন্দ উপনিবেশ, তারা বলবে, আমাদের প্রভু যেই আমাদের জন্য এটা উপস্থিত করেছে, পরে আগুনের মধ্যে তাকে দ্বিগুণ শাস্তি বাড়িয়ে দাও। আর তারা বলবে, আমাদের কি হয়েছে যে আমরা সেই লোকদেরকে দেখছি না যাদেরকে আমরা দুষ্টদের মধ্যে গণ্য করতাম? আমরা কি তাদেরকে উপহাস করলাম, বা তাদের থেকে আমাদের চোখগুলো বেঁকে গেছে? এই তো আগুন নিবাসীদের বিবাদ সত্য। 5 রুকু। বলো, আমি তো সতর্ককারী মাত্র, আর আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি এক পরাক্রমশালী। আকাশমণ্ডল ও পৃথিবী এবং তাদের মধ্যে যা আছে তার প্রভু। তিনি পরাক্রান্ত, ক্ষমাকারী। বলো, সেই সংবাদ মহান, তোমরা তার অগ্রাহ্যকারী। এই উন্নত দেবদলের সম্বন্ধে আমার কোনো জ্ঞান থাকত না যখন তারা বিতর্ক করত। আমার কাছে শুধু প্রত্যাদেশ প্রেরিত হয় যে আমি স্পষ্ট সতর্ককারী। যখন তোমার প্রভু দূতদেরকে বললেন, নিশ্চয় আমি মাটি থেকে মানুষের সৃষ্টিকর্তা, পরে যখন তা গঠন করব ও তার মধ্যে আমার আত্মা থেকে ফুঁকে দেব, তখন তোমরা তাকে সিজদা করবে। পরে দূতরা সিজদা করল, তাদের সবাই একসাথে, ইবলিস ছাড়া। সে গর্ব করল, আর সে অবিশ্বাসীদের মধ্যে ছিল। তিনি বললেন, হে ইবলিস, আমি আমার 2 হাতে যাকে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমার কি বাধা ছিল? তুমি অহংকার করেছ। তুমি কি উচ্চ পদস্থদের অন্তর্গত? সে বলল, আমি তার থেকে শ্রেষ্ঠ। আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছ
ও তাকে মাটি থেকে সৃষ্টি করেছ। তিনি বললেন, তবে তুমি এখান থেকে বের হও, পরে নিশ্চয়ই তুমি বিতাড়িত, আর নিশ্চয়ই তোমার প্রতি ধর্ম দিবস পর্যন্ত আমার অভিশাপ থাকল। সে বলল, আমার প্রভু, পরে আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দাও। তিনি বললেন, পরে নিশ্চয়ই তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্গত, সেই নির্দিষ্ট সময়ের দিন পর্যন্ত। সে বলল, তবে তোমার মহিমা দ্বারা আমি তাদের সবাইকে বিপথগামী করব, শুধু তাদের মধ্যে তোমার বিশুদ্ধ সেবকদেরকে ছাড়া। তিনি বললেন, তাই সত্য, আর আমি সত্যই বলছি, আমি তোমার দ্বারা ও যারা তোমার অনুসরণ করবে তাদের দ্বারা একত্রে জাহান্নাম পূর্ণ করব। বলো, সে সম্বন্ধে আমি তোমাদের কাছে কোনো বেতন চাই না, আর আমি ভণ্ডদের অন্তর্গত নই। সে শুধু স্মারক সকল বিশ্বের জন্যে। আর অবশ্য তোমরা কিছুকাল পরে তার সংবাদ জানবে।